মাদ্রাসা ছুটির পর দেরি করে যাওয়ার কারণে যে 500 বা 1000 টাকা জরিমানা নেওয়া হয়, এটা জায়েজ হবে কিনা? মাদ্রাসা হোক আর স্কুল হোক, আর্থিক দণ্ড নেওয়া জায়েজ নাই। শরিয়াতে আর্থিক দণ্ড নেওয়া জায়েজ নাই। এখন কথা হলো, তাহলে পানিশমেন্ট কিভাবে দিবে? পানিশমেন্ট ভিন্নভাবে দিতে পারে। যেমন এই শর্ত ভঙ্গ করলে, এতদিন অ্যাবসেন্ট থাকলে, বিনা ছুটিতে থাকলে ভর্তি বাতিল। তাহলে ভর্তি বাতিল হয়ে গেলে নতুন করে 500 টাকা দিয়ে ভর্তি হইতে হবে। মূল ভর্তি ফিস হয়তো 10,000, জিনিস একই হইল, কিন্তু সরাসরি অর্থদণ্ড নিল না, নতুন করে ভর্তি করাইলো তাকে দিয়া, ভর্তির ফি হিসাব নিল, এভাবে জায়েজ হতে পারে। কিন্তু যদি বলে যে না 500 1000 করে তুমি অর্থদণ্ড দিবা, শরীয়তে কোনো অর্থদণ্ডের অপশন রাখে নাই। আপনি দেখেন শরিয়ার হুদুদ যে এত হদ আছে, 10 বেত্রাঘাত, 20 বেত্রাঘাত, সাক্ষ্য গ্রহণ না করা, দেশান্তর করা, কেসাস, কত রকম আছে। কিন্তু শরীয়তের কোনো হুদুদের মধ্যে দেখবেন না যে অর্থদণ্ড আছে, যে ঠিক আছে এই কাম করছে এত টাকা জরিমানা দাও, এরকম কোনো হদ শরীয়তে নাই। এই জন্য পানিশমেন্ট হিসাবে অর্থদণ্ডের বিকল্প বা কিছু বের করতে হবে। আর যদি অর্থদণ্ড ছাড়া বিকল্প না থাকে, অনেক সময় হয় যে এর বিকল্প পথ নাই, তাহলে সেক্ষেত্রে যেটা বললাম যে বিভিন্ন পলিসিতে এটাকে দণ্ড হিসাবে না করে ভর্তি ফি বা অন্য কোনো ইস্যুতে সেটা নেওয়া যেতে পারে।